আমার বন্ধুগণ, হযরত ফাতেমা একদিন ঈদের দিন ইমাম হাসান হুসাইন ফাতেমার কাছে গিয়ে বলে, মা গো, মা, ঈদের দিন তো সবাই নতুন নতুন জামা কাপড় পরে, মা আমাদের জামা কাপড় কোথায়? আমাদের জামা দাও, কাপড় দাও। ফাতেমা বললেন, যা তোরা গোসল করে আস, তোদের জামা কাপড় দর্জি সাহেবের দোকানে আছে। যেরকম সুবহানাল্লাহ। আনন্দে আত্মহারা হইয়া গোসল করতে যায় ইমাম হাসান, ইমাম হুসাইন গোসল করতে যায়। গোসল করে যখন তারা ফিরে আসবে, হযরত ফাতেমা চিন্তা করলেন, আমি তো বলেছি আমার সন্তানদেরকে যা তোরা যা গোসল করে আয়, গোসল করে আসলে তো জামা কাপড় পরতে চাইবেন, আমি কোথায় থেকে আমার সন্তানদেরকে জামা কাপড় দিব? আমি যদি জামা না দিতে পারি আমার সন্তানেরা কাঁদবে আর বলবে, মা গো, নবীর কন্যা হইয়া কেমনে তুমি মিথ্যা কথা বলো? আমার বাবা বলেছে, ফাতেমা রে, বিপদে যদি পড়ে যাও মা, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবা, আমার আল্লাহ তোমার দোয়া মঞ্জুর করে নেবেন। আবার ভাইরা, ফাতেমা যায় নামাজ বিছায়া আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেল। নামাজ যখন শেষ করলেন, 2 হাত তুলে দোয়া করে, আল্লাহ, আমার সন্তান গোসল করতে গিয়েছে, এসে যদি জামা না পায় তাহলে কান্দে, বলবে, মা গো, নবীর কন্যা হইয়া কেমনে মিথ্যা কথা বলো? আল্লাহ গো, তোমার যদি মনে চায় এখন আমার সন্তানদের সামনে তুমি আমার লজ্জা দাও, আর না হয় তুমি দয়া করে জামার ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ রাজ্যে বলে, জিবরাইল রে, যা যা, তাড়াতাড়ি যা, আমার ফাতেমা কান্দে, জামার জন্য জান্নাত থেকে একটা লাল জামা নিয়ে যা, ইমাম হুসাইনের জন্য আর একটা সবুজ জামা লইয়া যা, হযরতে হাসানের জন্য 2টা জামা লইয়া দর্জি দিবসে ফাতেমার দুয়ারে চলে যাবে রে বলেন। জিবরাইল একটা দৌড় মারলেন, দরজার সামনে লক করলেন, চলে যাও ফাতেমা, দরজা খুলে দাও, আমি দর্জি সাহেব জামা লইয়া হাজির। সুবহানাল্লাহ। জামা পাইয়া ইমাম হাসান হুসাইন বেজানা খুশি, যেরকম বেজানা খুশি, একটু কানে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আমার বন্ধুগণ, হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে কারবালার এই যুদ্ধ সংগঠিত হওয়ার মূল কারণ হলো ইয়াজিদ ইমাম হুসাইন এবং হাসানের সঙ্গে ষড়যন্ত্র করেছিল। যেরকম কি করেছিল? ইয়াজিদ চিন্তা করলো, ইমাম হাসানকে আর হুসাইনকে যদি এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় তাহলে আমার রাজত্বই চলবে, আমার ইজ্জতদারিগিরি চলবে, ঠিক কিনা বলেন? এই জন্য ইমাম হাসানকে কি করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়, ইয়াজিদ মাইমুনা নামক একজন পুতনা বুড়িকে পাঠাইল হযরত ইমাম হাসানের স্ত্রীর কাছে। ইমাম হাসানের 4টা স্ত্রী ছিল। যেরকম কয়টা? 4টা। কথা বলেন না কেন? কয়টা স্ত্রী ছিল? 4টা স্ত্রী ছিল। একটা স্ত্রীর নাম ছিল জায়েদা। যেটা বলেন কি নাম? জায়েদা। এই জায়েদা ইমাম হুসাইনকে শরবত বানায় খাওয়াইতেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী জায়েদার সঙ্গে এই ময়মনা কুটনি গিয়ে একটা প্রেম জোগালো, বন্ধুত্ব স্থাপন করলো। ময়মনা কুটনি গিয়ে বলে, জায়েদা, তোমার স্বামী হাসান তোমাকে যেমন একটু আদরটা কম কম করে, অন্যান্য তোমার সতীনদের একটু বেশি আদর করে। কই না, ঠিক তো, না কম করে। 3 মাসটা কি আছে? কথা বলবেন না? 3 বলে
একটা কাজ করো, আমি তোমাকে একটা ভালো পরামর্শ দিচ্ছি। তুমি তোমার স্বামী হাসান যে তোমার শরবত খাইতে বেশি পছন্দ করে, তুমি একটা কাজ করো, শরবতের মধ্যে একটু বিষ মিশায় দিবা, হাসান মরে যাবে। আর আজকে হাসান মরবে, কালকে এজিদের সঙ্গে তোমার বিবাহের ব্যবস্থা করে দিব। কয় তাই নাকি? বলে হা। জায়দা রাজি হয়ে গেল, একটু সামান্য বিষ মিশায় দিয়েছে। হযরতে হাসান সফর করে এসে জায়দাকে ডাক দিয়ে বলে, জায়দা শরবত আছে? শরবত? বলে হ্যাঁ স্বামী। শরবত বানায় সামান্য একটু বিষ মিশাই দিয়েছে, বিষ পান করেছে, শরবত পান করেছে। বিষের মাত্রা সামান্য থাকার কারণে হযরতে হাসান সেদিন আর ইন্তেকাল করেন নাই। ময়মনে কুটনি আইসা বলে, কিসের বিষ দিয়া মরল না দিন, আগামীকাল একটু বিষ বাড়ায় দিবা। তাই করা হলো, বিষ বাড়ায় দেওয়া হলো। হযরতে হাসান শরবত খেলেন আর সঙ্গে সঙ্গে ঢলে পড়ে গেল। বলল, বেগম তুমি কি শরবত আমারে খাওয়াইলা? আমার শরীরটা যে ঝিমঝিম করতেছে, সাদা শরীর কালো হয়ে গেছে, বিষের যন্ত্রণায় সমস্ত শরীরের পানি, শরীরের সমস্ত রক্ত পানি হয়ে গেছে। জায়দা বলতেছেন, ও স্বামী, আমি তো আপনাকে ঠিক শরবত খাওয়াইছি। হাসান মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেল। হোসাইন এসে বলে, ভাই কে তোমাকে এই কাজ করেছে, বলো, আমি তার প্রতিশোধ দিব। হযরতে হাসান বলছে, ভাই হোসাইন, প্রতিশোধ নেওয়ার দরকার নাই। আমার মা যে আমার নানার উম্মতের জন্য আমাদেরকে কুরবানি দিয়েছে, সেই কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। যেরকম আমার ভাইয়েরা, হযরত হাসান যখন শহীদ হয়ে গেল, এজিদ হুসাইনের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। এজিদ চিন্তা করলো, হুসাইনকে যদি খতম করতে পারি তাহলে এই রাজত্ব আমারই থাকবে। আমার বন্ধুগণ, হুসাইনকে বলেন, হুসাইন তুমি আমার প্রতি আনুগত্য স্বীকার করো। হুসাইন বলল, এজিদ রে, আমার জীবন চলে যাবে, কিন্তু তোর মতো দুষ্ট এজিদকে আমি খলিফা মানতে পারি না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এজিদ খেপে গেল, বলল, হুসাইনকে ধরে নিয়ে আসুন, তাকে হত্যা করা হবে। এদিক দিয়ে কুফা নামক একটা প্রদেশ ছিল, কুফার লোকেরা চিঠি লিখলেন হযরতে হুসাইনের কাছে, হুসাইন তোমার বাবাকে হযরতে আলীকে আমরা ভালোবাসতাম, তুমি আমাদের কাছে আসো, আমরা তোমাকে সাহায্য করব। হুসাইন মুরব্বীদের সঙ্গে পরামর্শ করলো, হে মুরব্বীরা, তোমরা কি বলো? কুফার লোকেরা তো আমাকে চিঠি লিখেছে, 100 চিঠি লিখছে। কুফায় গেলে কুফার লোকেরা আমার সাহায্য করবে, সহযোগিতা করবে। মুরব্বী যারা, তাদের কিন্তু আলাদা একটা বুদ্ধি আল্লাহ পাক তাদের মাথায় দিয়ে দেয়, ঠিক কিনা বলেন? কুফার লোকেরা যখন চিঠি লিখলো, মুরব্বীরা বলছে, হুসাইন, কুফার মানুষের তরবারির ব্যবহার কিন্তু ভালো না। কুফার লোকেরা হুসাইনের জন্য কেঁদেছে দারুণ ভাবে। কুফার লোকেরা হুসাইনের জন্য দারুণ ভাবে কেঁদেছে, চোখের পানি তারা ফালায়া ফালায়া কেঁদেছে। আর কুফার লোকদের অস্ত্র শস্ত্র, সৈন্যবাহিনী, শক্তি সব ছিল ইয়াজিদের জন্য। আমার ভাইরা, মুরব্বীরা বললেন, হুসাইন গো, তুমি কুফায় যাওয়ার পূর্বে তুমি প্রতিনিধি পাঠাও, দেখো কুফার লোকেরা তোমার পক্ষে নাকি তোমার বিপক্ষে। আগে লোক পাঠায় দেখো তারা তোমার পক্ষে নাকি তোমার বিপক্ষে। হযরত হুসাইন তার চাচাতো ভাই, গভীর মনোযোগের সাথে আমার ভাইরা কথাগুলো শুনেন। তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল, তাকে বললেন, মুসলিম তুমি কুফায় চলে যাও, কুফায় গিয়া দেখবা কুফার লোকেরা আমার পক্ষে নাকি আমার বিপক্ষে, আগে তুমি যাও। মুসলিম বিন আকিল, আমার ভাইরা গভীর মনোযোগের সাথে শোনেন। মুসলিম বিন আকিলের স্ত্রী মারা গেছেন, 2টা তার সন্তান ছিল। জোরে বলেন, কয়টা? 2টা সন্তান ছিল, একজনের নাম মুহাম্মদ আর একজনের নাম হলো ইব্রাহিম। এই 2 সন্তান মুসলিমের হাতে ধরে কান্দে আর বলে, বাবা গো, তুমি একা কুফায় যাবে, আমরা মদিনায় থাকবো, কে আমাদেরকে দেখবে গো, কে আমাদেরকে দেখে শুনে রাখবে? আব্বা
তুমি আমাদেরকে সাথে করে নিয়ে যাও, আমরাও তোমার সফর সঙ্গী হতে চাই। মুসলিম নাকির বললেন, বাবারে আমি একা চলে গেলে কে তোদেরকে দেখে রাখবে? চল চল, তোদেরকে সাথে নিয়ে আমি চললাম কুফায়। কুফায় যাওয়ার পরে হাজার হাজার 50,000 কুফাবাসী তারা কলেমা পড়ে ফেলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমার পরিচয়টুকু আমি দিয়ে দিচ্ছি। আমার নাম মাওলানা আলমগীর হুসাইন বিপ্লবী। আমার দেশের বাড়ি নাগেরচর গ্রাম, পোস্ট অফিস গজারিয়া, থানা গজারিয়া, জেলা মুন্সিগঞ্জ। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন দ্বীনের খেদমতে আমার জীবনটা আমি উৎসর্গ করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে সকলে করে। আমি এখন আমার মোবাইল নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমার মোবাইল নাম্বার হলো 0171075402। আমি আবারও বলছি, আমার মোবাইল নাম্বার হচ্ছে 0171075402। এই নাম্বারে আপনারা যখনই আমাকে কল করবেন তখনই আমাকে পাবেন। আপনাদের প্রয়োজন হলে ইনশাল্লাহ আমি আপনাদের ডাকে সাড়া দিব। এই মোবাইলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে আলোচনা করলাম ইমাম হুসাইন এবং কারবালার, এই আলোচনা থেকে আমাদের সকলকে ফায়দামান করুক। আমরা সকলে পড়ি আমিন।